আমি অসুররাজ জম্ভাসুরকে যুদ্ধে পরাজিত করেছি হে জগৎপাল। দেবরাজ হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি। দেবরাজ, কি কারণে আপনি অসুররাজ জম্ভাসুরের সঙ্গে যুদ্ধ করলেন? কি অপরাধ তার? অপরাধ? সে আমাকে যুদ্ধে আহ্বান করেছে। কিন্তু কেন? হঠাৎ অসুররাজ জম্ভাসুর আপনাকে যুদ্ধে আহ্বান করলেন কেন? কি এমন ঘটলো যে? আমি কাম্যক বনে মৃগয়ায় গিয়েছিলাম। সেখানে ভুলবশত গজরূপধারী জম্ভাসুরের পুত্রকে আমি বধ করে ফেলেছি দেবী শ্রীলক্ষ্মী। কি? আপনি খেলার ছলে একজনকে হত্যা করলেন? ঠিক দেবরাজ, নিশ্চয়ই জম্ভাসুর পুত্র হত্যার প্রতিশোধ নিতে এসেছিল। এ আপনি কি করলেন দেবরাজ? অতি কষ্টে দেবাসুরদের মধ্যে শান্তি স্থাপনা হয়েছিল। বলিরাজ দমনের পর অসুরকুল এতকাল শান্তই ছিল। অকারণে তাদের এত বড় ক্ষতি করলেন দেবরাজ। ধিক আপনাকে, ধিক। কেউ যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে তাকে প্রতিহত করতেই হয় দেবী, নইলে দেবতাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কি করে? তবু স্বর্গরক্ষার জন্য এতদিন আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, তাই দেবরাজ হিসেবে আপনার কাছে আমি কৃতজ্ঞ। তবে আমার মনে হয় না আর আপনার এই সব ব্রত পালন করার কোনো প্রয়োজন আছে। এত দম্ভ ভালো নয় ইন্দ্রদেব। এই দম্ভই পতনের কারণ হয়। আপনার কথা শুনে আমার বারবার মনে হচ্ছে আপনার এই দম্ভই স্বর্গলোকের বড় বিপদ ডেকে আনবে। দেবী, দেবরাজ ইন্দ্র যখন স্বয়ং বলছেন যে তিনি সব দিক দিয়ে স্বর্গরক্ষায় সমর্থ, তখন আমাদের আর কি চিন্তা? আমি অত্যন্ত প্রসন্ন হলাম দেবরাজ। আপনার এই আত্মবিশ্বাসে আমি মনে জোর পেলাম। আমি ধন্য জগৎপালক। কেবলমাত্র আপনি এই সঠিক সত্য উপলব্ধি করেছেন। এবার আমাকে অনুমতি দিন, আমি প্রস্থান করি। অবশ্যই দেবরাজ। ওম দ্রাম দ্রিম দ্রোম সং অসুরায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। জম্ভাসুর, তোমার কঠোর তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাও? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি অন্তর্যামী। আমি আমার পুত্রের হত্যার প্রতিশোধ নিতে চাই। আপনি আমাকে বর দিন যেন আমি অমর এবং অজেয় হই। বৎস জম্ভাসুর, অমরত্বের বর দেয়া সম্ভবপর নয়। তুমি অন্য কোনো বর চাও। বেশ, তাহলে আপনি আমাকে এমন বর দিন যাতে কোনো পুরুষ, সে দেব, দানব, মানব, যেই হোক না কেন, আমাকে যেন কোনোভাবে পরাজিত করতে না পারে।
কোনো পুরুষের হাতে যেন আমার মৃত্যু না হয়। শুধুমাত্র পুরুষদেরই ধরলে, নারীদের কেন বাদ দিলে বৎস? অসুর শক্তিকে কোন নারী পরাজিত করবে হে প্রজাপতি ব্রহ্মা? নারী দুর্বল, সে পুরুষের ভোগ্যা। তথাস্তু জম্ভাসুর, আমি তোমাকে বর দিলাম, ত্রিজগতের কোনো পুরুষ, সে দেবতা, দানব, গন্ধর্ব, রাক্ষস, যেই হোক না কেন, পুরুষের হাতে পরাস্ত হবে না তুমি। কেউ তোমাকে বধ করতে পারবে না। প্রণাম হে প্রজাপতি, আমি ধন্য। দেবরাজ ইন্দ্র, এখন থেকে আমি অজেয়, আমি অমর। তোমার পতন অনিবার্য। এ কি হচ্ছে? এই প্রদীপ শিখা এমন কাঁপছে কেন? এ তো অমঙ্গলের চিহ্ন। আমার ভক্তদের কারোর কোনো বিপদ হলো না তো? আমার ভক্তরা তো কুশলেই আছে। তাহলে দেবর্ষি, কোথায় আপনি? শীঘ্র একবার বৈকুণ্ঠে আসুন, আমার বিশেষ প্রয়োজন। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। আদেশ করুন মাতা। দেবর্ষি, আমার ভক্তদের নামের পদ্মগুলো ঠিকই আছে, তাহলে আমার হাতের প্রদীপ শিখা কাঁপলো কেন? কোথাও কোনো বিপত্তি হয়নি তো? চিন্তা করবেন না মাতা, আমি ত্রিভুবন ভ্রমণ করে সংবাদ নিয়ে আসছি। সেই ভালো দেবর্ষি, আমি এখন বৈকুণ্ঠ পরিত্যাগ করতে পারবো না, কারণ প্রভু নারায়ণ বৈকুণ্ঠের বাইরে। আপনি যত শীঘ্র সম্ভব সংবাদ নিয়ে আসুন। যথা আজ্ঞা মাতা, আমি এইক্ষণে ত্রিলোক পরিদর্শন করে আসছি। বারবার ভক্তদের জন্য মন কেন ব্যাকুল হচ্ছে আমার? কেন? আমার বাঁধন ছিন্ন হয়েছে জড়তে, আমি মুক্ত হয়েছি। হে অসুররাজ, আপনি আজ অসাধ্য সাধন করেছেন অসুররাজ। আপনি সত্যি ত্রিদেবের থেকেও বেশি শক্তিশালী, মানছি আমি। হে মহাসুর জম্ভা, আপনাকে আমি প্রণাম জানাই। স্বর্গ জয়ে আমি আপনাকে সাহায্য করব। তবে তাই হবে দেবী অলক্ষ্মী। পুত্র হত্যার প্রতিশোধ নিতে আমি ব্রহ্মলোক, ইন্দ্রলোক, কৈলাস সবকিছু দখল করতে চাই।